নমস্কার বন্ধুরা, আজ আমি একটি নতুন জায়গার সন্ধান দিতে চলেছি, যেই জায়গাটি খুবই মায়াবী পরিবেশে ঘেরা। আমরা এখন আছি কোলাখামে রেড পান্ডা হোমস্টেতে। এই দুটো পাশাপাশি আমাদের রুম, আর এখান দিয়ে কিচেনে যাওয়ার রাস্তা। এখানে কিচেনটা আছে, কিচেনের পেছনেও খুব সুন্দর ভিউ আছে। এইটা আমাদের রুম। এটা ভিউ রুম। এখানে দুটো বেড আছে, একটা সিঙ্গেল একটা ডবল, তার সাথে একটা টেবিল আছে, দুটো সোফা কাম চেয়ার আছে। এখানে গায়ে দেওয়ার জন্য একটা ভালো ব্ল্যাঙ্কেট দিয়েছে, তোয়ালে দিয়েছে, এছাড়া দিয়েছে টুথব্রাশ, পেস্ট এবং একটি টয়লেট সোপ। রুমের ভিউটা খুব সুন্দর, খুব সুন্দর পিকচার লাগানো আছে। এটা হচ্ছে মোবাইল চার্জের পয়েন্ট, একটা তাক করা আছে মোবাইলটা রাখার জন্য। আর এখানে সেলফ মতো করা আছে জামা কাপড় রাখার জন্য। এখানে একটা মিরর আছে, দুটো জানালা আছে, এইটা একটা জানালা, এখান থেকেও সাইড ভিউ আছে। এইটা আর একটা জানালা, এখান থেকে ভিউটা খুব সুন্দর। এখন কুয়াশায় মেঘে ঢেকে গেছে, তাই দেখা যাচ্ছে না, নাহলে এখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে। এখানে আছে একটা কোমোড, তার সাথে একটা মগ বালতি এবং একটা হেলপুস। এখানে একটা ডাস্টবিন আছে, এখানে কল আছে, একটা শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে, আর এখানে রয়েছে একটা বেসিন, সাবান রাখার জায়গা, একটা মিরর, আর এখানে জামা কাপড় রাখার জন্য হ্যাঙ্গার রয়েছে, লাইট, আর রয়েছে গিজার। আর এখানে আরো একটা চান করার জন্য মগ বালতি রয়েছে। तीन तीन बैठेंगे, तीन तीन बैठेंगे। এটা কত তুমি বাবার কোটা বসে এর হাত ধুবি আয় যাও হাত ধুয়ে ও নিচের দিকে না কিন্তু ও নিচের দিকে না নিচের দিকে নড়ছ আর ওটা আর বেতে দিয়ে তোমার ঠান্ডা হবেই নামবে। এটা কোলাখামে রেড পান্ডা হোমস্টের কিচেন ডাইনিং হল।
ফোনে তো উঠেছিল। ये तो सब फिर ओ इधर में डाल दे। ठीक है ডালটা আসলে লেগে যাবে বল ডিম সেদ্ধ আছে ডাল আছে ওরা চিপস খাচ্ছে আমি যেটা খেতেও পারবো এই টেস্টটা খেয়ে রাখো, ওইটা একদম দেবে না। चीनी की देवा আছে চাই शुरू शुरू में कोई फर्क नहीं पड़ता कोई टेस्ट का नहीं आता है क्या नाम बोले इसका? छुरपी छुरपी। কোলাখামে সন্ধ্যাবেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম। এখানে অনেক হোমস্টে রয়েছে, ছোট বড় বিভিন্ন রকম। তবে আমরা যে হোমস্টেটাতে ছিলাম রেড পান্ডা হোমস্টে, খুবই সুন্দর, ছোটোখাটোর মধ্যে, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষেবাও খুব ভালো দিয়েছেন ওনারা। সময়ে সময়ে খাবার দেওয়া, ঠিকঠাক করে গরম গরম খাবার দেওয়া এবং সমস্ত কিছু বাথরুম থেকে শুরু করে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এবং চারপাশে পরিবেশটাও খুব সুন্দর ছিল, একদম মায়াবী পরিবেশ। আমার তো খুব ভালো লেগেছে এখানে। আপনারাও একবার আসবেন, ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। ছাঙ্গে ফলস। আমরা এখন যাচ্ছি ছাঙ্গি ফলস দেখতে, যেটা কোলাখাম থেকেই যেতে হয় আরও কিছুটা দূরে। এই নিচে সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে অনেকটা নামতে হবে, প্রায় আধ ঘন্টা মতো সময় লাগবে। এত হেঁটে ক্লান্ত হয়ে যাওয়ার পরেও যখন ঝর্ণার কাছে পৌঁছাবেন সমস্ত ক্লান্তি দূরে সরে যাবে। তাই অবশ্যই দেখতে যাবেন, এখানে খুবই ভালো লাগবে। ঘন জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা নেমে গেছে এঁকে বেঁকে, চারিদিকে ঘন জঙ্গল, বড় বড় গাছ, তার মাঝখান দিয়ে রাস্তা ছাঙ্গি ফলস যাওয়ার। কিন্তু সাইডে খুব সুন্দর করে ঘেরা আছে, পড়ে যাওয়ার ভয় নেই।